একবার একটু ফোন দাও না, পা ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়াতে। আমার ফোনে চার্জ নাই, আমারও ভালো লাগে না এটা। কি রে ফোন দিয়ে তো অস্থির বানাই ফেলছিস, কি হইছে? দোস্ত তুই মানে বাচ্চা দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত প্লিজ। আরে পাছার এ মেয়ে কে? ভাইয়া আমি ওর ফিউচার ওয়াইফ। কেন তুমি বাংলা বলতে পারো না? সরি। ফিউচার এদিকে বইটা দিয়ে কি টাইটানিক জাহাজ চালানো যায়? সাইজ দেখছো এই মেয়ের? দোস্ত এখন এত রাত্রে আমি কোনো জায়গায় কাজী অফিস খোলা পাবো না, তুই আমাকে থাকতে দে। আমি অপর্ণাকে সকালবেলা বিয়ে করে আমি দূরে কোথাও চলে যাবো। এবারে ভাগা নিয়ে আসছস না? আর পাগল হয়েছিস যে আমার বাসায় তোর থাকতে দিব? ওর বাপ মা ইসা তোর ব্রয়লার মুরগির মতো চামড়াটা ছিল গ্রিল মুরগির মতো ভাগ্যা তোর সস দেখায় বলাইবো। বুঝলাম না, তোর মতন বন্ধু থাকতে আমাকে গ্রিল কেন বানাবে? আমি তোর ফোনটা দিছি কেন তাহলে বল? ভাইয়া ওর কাছে আমি আপনার কথা অনেক শুনেছি। আমি শুনেছি আপনি নাকি অনেক হেল্পফুল, মানুষের বিপদে আপদে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপায় পড়েন। কিন্তু এখন তো দেখতেছি রয়্যাল বেঙ্গল বিড়াল। বিড়াল মানে? এই কি ধরনের কথা বলো? আমি রয়্যাল বেঙ্গল টাইগারই, কিন্তু তোমাদের এই বিপদে আমি হেল্প করতে পারবো না। ভাইকে বিয়ে করতে আসছে তো যা ঝামেলা করিস না, আমি বাসায় গেলাম। আমি না বুঝলাম না ভাই, অনেক রাত হয়ে গেছে, কোথাও কিচ্ছু পাবো না, খালি আজকের রাতটা থাকার সুযোগ করে দে। আমি তো প্রমিস করতেছি আমি সকালবেলা ওকে নিয়ে চলে যাবো। শুধু আজকের রাতটা প্রমিস। একদম সকালবেলা সূর্য ওঠার আগে বাসা থেকে বের হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আয় চল 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 চল। এই, যাক আল্লাহ যাক, আপদ নিজে থেকে বিদায় হয়ে গেছে। টাইটানিক নিয়ে ভাগছে, ফাউল যাওয়ার আগে একটু বলে গেলেও তো পারতি। বিলাই কান দেখুই। এই রাসেল কই? রাসেল কই? আমি তোমারে জিজ্ঞেস করি রাসেল কই, তুমি আমাকে জিজ্ঞেস করো কেন রাসেল কই? আমি কি জানি? আপনার বন্ধু আপনি জানেন। রাসেল কি সারা রাত আমার সাথে ছিল? রাসেল ছিল সারা রাত তোমার সাথে? তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ আপনি তো বাঘ হয়ে গেছেন অবাক, এরপর হয়ে যাবেন বিড়াল। ফাইজলামি করো তুমি আমার সাথে? আমাকে দেখে মনে হইতেছে আমি ফাইজলামি করি? আপনার বন্ধু পালায় গেছে, আমি আপনাকে ছাড়বো না। কি ধরনের কথা বলো তুমি? আমাকে ছাড়বে না মানে? মানে বুঝতেছেন না? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বন্ধু গায়েব হয়ে গেছে, পালায় গেছে। তারপর বাবার ফোন দিলাম, দেখি ফোন বন্ধ। ওই পাশ থেকে বলতেছে এই নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব না, সে পালিয়ে গেছে, তার বন্ধু তো আছে। ও মাই গড, রাসেল তাহলে ভাগছে। এখন কি হবে? কোন বিপদে বললাম? আচ্ছা আমি একটু ফোন দিয়ে দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ বললাম ফোন তো বন্ধ। আরেকবার দেন। Sorry, the number you dialed is currently কি ব্যাপার? দরজা খোলা ছিল কেন? রবিন, রবিন! আরে দরজা খোলা রেখে ঘুমাচ্ছিল, কি আশ্চর্য তো! রবিন, হ্যাঁ রবিন! আমাকে ডাকে কে? ওরে আল্লাহ! ছি 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 ছি, আপনার বাসায় আরো মেয়ে মানুষ আসে? আরে মেয়ে মানুষ কি, আমার মা আসছে। বক্স খাটতো না না বাথরুম গঙ্গা আমার জায়গা হবে না। খবরদার একদম শব্দ করবো না, চুপচাপ থাকবা। কেউ ডাক দিলেও কোনো শব্দ করবো না, ঠিক আছে? লোকা থাকো। মা! রবিন! এই মা, তুমি এত সকাল সকাল চলে আসছো কেন? বাবা কোথায়, আসেনি? এসছে, কিন্তু তোর আক্কেল বুদ্ধি কবে হবে বলতো? কেন মা, আমি আবার কি করলাম? আমার কিন্তু যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আমার মেমোরি থেকে জ্ঞান বুদ্ধি আমি মহল্লার পোলাপানদের মেমোরি কার্ড দিয়ে ডাউনলোড করে দিই, আর তুমি আমাকে কখনো মূল্যায়নই করো না। থাম তো! এই দরজাটা সারা রাত খোলা ছিল, দরজা খোলা রেখে ঘুমাচ্ছি। চোর এসে যদি সবকিছু চুরি করে নিয়ে যেত? দরজা খোলা ছিল, আমি তোমার দরজা খোলা রেখে ঘুমাইনি। তাহলে আমরা ঢুকলাম কি করে? অ্যাক্টিং করতে গিয়ে কি ধরা পড়ে গেলাম নাকি? কিরে চুপ করে গেলি যে? বুঝতে পেরেছি, আমরা কেউ বাসায় ছিলাম না। তুই মহল্লার সব ছেলেদেরকে নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিস, ওরা চলে যাবার সময় দরজাটা খোলা রেখে গেছে, ঠিক না? হ্যাঁ ঠিক। না না না, কেন? আমার তো মনে হচ্ছে তোর ঘরে এখনো কেউ আছে। না 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 না, আমার রুমে তুমি যেতে পারো না, আমার রুমে এখন কেউ নেই। তোর কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে দেখবো। চেক করে দেখবা মানে? আমি কি বাস ট্রাক আর তুমি কি ট্রাফিক পুলিশ যে রাস্তায় বাস ট্রাক থামায় ড্রাইভারকে বলবা যে কাগজপত্র দাও চেক করব? কেন, আমি কি তোর ঘরে যেতে পারি না?
মা, আমার এখনো ঘুম শেষ হয় নাই, আমি ঘুমাই নেই, তারপরে তোমাকে ডাক দিব। আমি গেলাম। আরে আমার তো ঘরে যেতে দিল না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই মেয়ে, এই, আসো। আমার বাবা মা চলে আসছে, চুপচাপ তুমি বাসা থেকে বের হয়ে যাবা, যাতে কেউ টের না পায়। আসো। আমি কিভাবে বাসায় যাব? বিয়ের আসর থেকে পালায় আসছি। আমার যেই মুখ আপনি একবার দেখে ফেলছেন, সেই মুখ অন্য কাউকে কিভাবে দেখাবো আমি? একটা থাপ্পড় মেরে একদম গাল লাল করে দিব। শত শত ছেলেকে মুখ দেখা এসে এখন সব দায়িত্ব আমার ঘরে চাপাইতে চাও? নাকামি করো আমার সাথে? আমি একটা অবলা নারী। একদম চুপ। কান্নাকাটি করবা কিন্তু কোনো শব্দ করবো না। আপনি কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি যদি আপনার নিজের বউ হইতাম, আপনি পারতেন আমাকে বাসা থেকে বের করে দিতে? এই মেয়ে, তুমি আমার নিজের বউ হবা কেন? পরের বউ কেন আমার বউ হবে? আশ্চর্য, নিজের ক্লোজ ফ্রেন্ডকে আপনি পর বানা দিলেন। আরে বাবা, বন্ধুর বউ মানে নিজের বউ, তার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে তার বউ। এর মধ্যে কোনো বিভেদ নাই, বন্ধুত্বে কোনো বিভেদ থাকে না। আপনি এক কাজ করেন, আমাকে আপনার বউ হিসেবে মেনে নেন। বলেন রাজি? চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবেন, এক থাপ্পড় মারো। আমি এই বাড়ির বউ হয়ে আছি, আমি এই বাড়ির বউ হয়ে থাকবো। প্লিজ ভাই, প্লিজ, আমি এই বাড়ির বউ হবো, প্লিজ। রবিন, এই রবিন, রবিন দরজা খোল। চুপ করতে বলছি না? রবিন, রবিন। এই যে আপনি এখানে শুয়ে আছেন, আর আপনার ছেলে তো শুভ কাজটা করে ফেলেছে। কি বললা? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, আমাদের ভয়ে বউকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আরে, তোমার এই গাধাটাকে কোনোদিন মানুষ করতে পারলাম না। তা কোথায় লুকায় রাখছে? আলমারিতে না খাটের নিচে? যে আপনি একটা বড় গাধা, আর আপনার ছেলে হচ্ছে গাধার বাচ্চা গাধা। বউকে কেউ খাটের নিচে লুকায়? আরে বাবা, তুমিই তো বললা। আরে বউ কি অবৈধ অস্ত্র নাকি যে তাকে লুকায় রাখতে হবে? আপনি একটু থামেন তো, আমি অনেক ডাকাটাকি করেছি, কিছুতেই দরজা খুলছেন। আপনি চলেন তো আমার সাথে। তাই নাকি? হ্যাঁ চলো তো, চলো। রবিন, এই রবিন, দরজা খোল বলছি। দেখেছেন কি ফাজিলের ফাজিল, দরজাই খুলছে না। রবিন, আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? তুই লাভ ম্যারেজ করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। আমি তো তোর মাকে লাভ ম্যারেজই করেছিলাম। লাভ ম্যারেজের ঘর থেকে তো লাভ ম্যারেজই জন্ম হবে। সেই জন্য আমি কখনোই তোর অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টাই করিনি, আশাও করি না। থামেন তো, আপনাকে কি জন্য নিয়ে আসলাম, আর এখানে এসে আপনি কি সব বলছেন? ও হ্যাঁ, এই দরজা খোল বলছি, না ফায়ার ব্রিগেড ডাকবো। পাশে কি আগুন লেগেছে নাকি? ফায়ার ব্রিগেডে কেন কল করবেন? আমি কি ফায়ার ব্রিগেড বললাম না? হ্যাঁ। না না, ও থানা বলতে হবে। এই দরজা খোল বলছি, না দেখবে থানায় ফোন করবো। ফোন তো আনি নাই। চল আসো তো। প্লিজ, আমি যাবো। যাবো না আমি, যাবো না। বাবা, বাবা, অনেক বড় ভুল করে ফেলছি আমরা। এই বিয়েটা করে আপনি আমাদের মাফ করে দেন। আপনি না মাফ করা পর্যন্ত আমি কিন্তু আপনার পা ধরে বসে থাকবো। আরে আরে, ওঠো বৌমা, বৌমা ওঠো। কি করতেছো তুমি এগুলা? আমার পা ধরছো কেন? ছি 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 ছি, এগুলা এগুলা করতে হবে না। এ কি বাবা, তুমি ওকে বউ হিসেবে মেনে নিচ্ছ? চুপ, গাধা কোথাকার। শোনো বৌমা, তোমার শাশুড়ি আম্মাও কিন্তু এইরকম অপরাধ করেছিল, ক্ষমার অযোগ্য।
সে যদি ক্ষমা পেতে পারে তুমি কেন পাবে না? থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা, আমার মনে হয় কি এই বাড়িটার নাম আপনি লাভ ম্যারেজ ভিলা করে দেন। মানে আপনারাও তো লাভ ম্যারেজ করেছেন, আমরা লাভ ম্যারেজ করেছি, আর আপনাদের নাতিপুতি যারা হবে ওরাও লাভ ম্যারেজ করবে। বাড়ির নাম রেখে দেন লাভ ম্যারেজ ভিলা। ঠিক আছে, এসব পরে হবে মা। আসো, তুমি আমাদের সাথে আসো। আসো মা, আসো। ও শিট, বাবা মা তো ওকে আমার বউ হিসেবে মেনে নিল। এখন আমি কিভাবে বলি যে এটা আমার বউ না বন্ধুর বউ? এটা বললে তো আমাকে জুতা দিয়ে পিটায় বাসা থেকে বের করে দিবে। আল্লাহ, আমি তো বলতে পারবো না, সইতে পারবো না। মাথা ঘুরাইতেছে। শোনো, মন খারাপ করার কিছু নাই। তোমার বাবা মা যদি মেনে নেয় তো নিল, না নিলে না নিল, কিচ্ছু আসে যায় না। আমি আছি না, আজকে থেকে মনে করবা আমি তোমার আপন বাবার মতো। আর এই যে তোমরা যে পালায় বিয়ে করছো না, এইটা দেখে আমার তো পুরানো দিনের কথা মনে হয়ে গেল। মনে হয় আবার ফিরে যাই সেই দিকে। কি ব্যাপার, আপনার কি আবার নতুন করে আরেকটা লাভ ম্যারেজ করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, কি বলতেছো? ছি 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 ছি, আমার মান সম্মান তো নতুন বউয়ের সামনে ধুলায় মিশাই দিলা। আমার কি এখন সেই বয়স আছে নাকি লাভ ম্যারেজ করার? ইচ্ছা থাকলেও তো হবে না। বাবা, আপনি কিন্তু এখনো অনেক ইয়াং, আমার মাও অবশ্য অনেক ইয়াং, সুন্দরী। আমরা যখন এলাকায় বের হই না, সবাই ভাবে আমরা দুই বোন। বৌমা, তুমি যে বড়ই গাছের সন্ধান দিলে না, তোমার শ্বশুর আজ থেকে দেখো ওই বড়ই গাছের ঢিল মারার সুযোগ খুঁজবে। দেখো, কি বলো? আমার কি সেই বয়স আছে নাকি? অত দূরে তো ঢিল যাবে না, শক্তি নাই তো। এই যে দেখো বোন, তুমি বাড়িতে আসছো না, এইসবের সব বিচার করতে হবে। তোমার শাশুড়ি চান্স পাইলেই আমাকে সন্দেহ করে, চান্স পাইলেই আমাকে খোঁচা দেয়। এগুলোর বিচার কিন্তু তুমি করবা। আপনাদের ফ্যামিলিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। অবশ্য আপনাদের ছেলেটা একটু খারুস প্রকৃতির, খুব রাগারাগি করে। ও, তোমাকে তো এই কথাটা বলা হয় নাই। শোনো বৌমা, ওর যখন জন্ম হয়েছে ওর মা ওর মুখে মধু দিতে ভুলে গেছিল। ব্যাপারটা আমি যখন খেয়াল করলাম, আমি মধু ভেবে সোয়াবিন তেল খেয়ে দিয়েছিলাম। তাই মধুর মতো মিষ্টি কথা না বেরিয়ে সোয়াবিন তেলের মতো কথা বেরোয়। আসলে বাবা, কি ব্যাপার, তুমি নিচে বিছানা কেন করতেছো? এখানে এসো, শো, আসো, বড় খাট। একটা চরমের একদম দুই পাটির সব দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, আমি তোমাকে বউ বলে মেনে নিব? আমার বাবা মাকে তো একটা বুঝবাজ দিয়ে আসছো। তুমি কি ভাবছো আমি জেনে শুনে বিষপান করবো? বিষ পান করার কি আছে? ছোটবেলাতে এমনিও সয়াবিন তেল খেয়েছো, তোমার পেটে বিষ শেষ হয়ে যাবে। সয়াবিন তেল খাইছি মানে? একদম আজে বাজে কথা বলবো না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। ফালতু কথা বলছি না, আমি সব জানি, সত্য কথাই বলছি। তোমার বাবা আমাকে বলেছে তোমার জন্মের পরে মধু খাওয়ানোর সময় ভুলে এসে তোমাকে সয়াবিন তেল খাওয়া দিছিল। বাবা তোমাকে এইসব কথা বলছে? হ্যাঁ, আমি কি বানায় বানায় বলবো? বানায় বানায় বল আমার কি লাভ? লাভ ক্ষতির হিসাবে তুমি পাক্কা শেয়ানা। এত বড় একটা মিথ্যা কথাকে কিভাবে সত্য বলে চালাই দিলা? তোমার কথা বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। শোনো না, আমরা সবকিছু ভুলে গিয়ে দুজনে মিলে নতুন করে ভালোবাসার ঘর বাঁধি। এই কিসের ভালোবাসা? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, তুমি হচ্ছে আমার বন্ধুর ভালোবাসা। ওরা যদি আমি পাইতাম না, ওরা যেখানে পাবো সেখানে আমি খুন করবো। সারাক্ষণ খালি বন্ধু 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 কেন করতেছো? আমাকে নিজের করে ভাবতে পারো না? বউ মনে করতে পারো না? আমার মধ্যে কি সমস্যা আছে আমাকে বলো। সমস্যা বুঝো না? একজনের সাথে প্রেম করছো, তাকে বিয়ে করছো, আল্লাহ জানে কি না কি করছো, এইটা হলো সমস্যা, বুঝতে পারছো? নিজের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করো। ভালোবাসা প্রেম করা মানে নোংরামি করা না। ভালোবাসা প্রেম অনেক পিওর, অনেক ইনোসেন্ট হতে পারে। আমাদের ভালোবাসাটা কিন্তু এখান থেকেই শুরু হতে পারে। আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। এখন আমাকে ঘুমাইতে দাও, যাও উপরে গিয়ে ঘুমাও। শুনো না, একটা লাথি মারে কিন্তু খাটের উপর উঠাই দিব।
চাইতেছি সারাক্ষণ খালি বাজি বাবু। কি হয়েছে, এরকম করছেন কেন? খুব আফসোস হয়। আফসোস? কিসের আফসোস? তুমি যদি রবিনের শাশুড়ির মতো একটু ইয়াং হতো না, তাহলে আমার এইসব আফসোস হাহাকার কিছুই থাকতো না। থামেন আপনি। আপনার কি বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় দেখেছেন আপনি কখনো? নিজে তো পুরা বুড়া হয়ে গেছে। আর সেদিন তো বৌমার সামনে খুব একটা ভালো মানুষই সাধু সাজলেন। এখন কিসের আফসোস? হ্যাঁ, শোনো না, তারপরেও তুমি একটু সাজগোজ করে থাকার চেষ্টা করো। বৌমার সঙ্গে মহল্লায় যখন বের হবা রাস্তায়, মানুষজন যেন দেখে বলে, বাহ, দুই বোন হেঁটে যাচ্ছে। থামবেন আপনি। আপনার এই সমস্ত কথা শুনলে না আমার মাথার রক্ত উঠে যায়। যত সব। বাবারে, আমদানি আর জামদানি হলে তো হবে না, বৌমার সাথে তো একটু ম্যাচিং করে চলতে হবে। রাখেন আপনার ম্যাচিং। রাত কত হয়েছে খেয়াল আছে? আমি ঘুমাতে গেলাম। আমি আসতেছি। আমি ওয়াশরুমে যাবো। অন্য ওয়াশরুমে যাও। কেন? আমি আমার ওয়াশরুমে যাবো, খোলো। আমার সময় লাগবে। তুমি অন্যতে যাও, আমি এটাতে যাবো, খোলো। আমি একবারে শাওয়ার নিয়ে তারপর বের হবো। জাস্টটা কেমন খারাপ লাগে দেখো। তুমি একটু পরে যাও, বেরো। অন্য ওয়াশরুমে যাও। আচ্ছা ঠিক আছে, আমার ব্রাশ দাও। গেট খোলো। আমার 2 ঘন্টা লাগবে। তোমার ব্রাশ আমার কাছে, গেট খোলো। আমার ব্রাশের কোনো দরকার নাই, যা। বেরোলে একদম লাথি মারবো কিন্তু। বাবা, তুমি অপর্ণাকে কি বলছো? কই, আমি তো কিছু বলি নাই। কেন, বৌমার কি মন খারাপ? তার মন খারাপ হবে কেন? সে তো খুশিতে নাচতেছে, মন তো ফুরফুরা। তো তোর মন এত খারাপ কেন? নতুন বিয়ে করছিস, আনন্দে থাকবি তা না, তোরে দেখে মনে হইতেছে তুই একটা আমাশা রোগী। দেখো বাবা, আমার সাথে ফাজলামো করবে না। আমি ফাজলামার মুডে নাই। তুমি কি বলছো অপর্ণাকে সেটা বলো। না, আমি তো কিছুই বলি নাই। তুমি কিছুই বলো নাই? না না, ওই যে তোর শাশুড়িকে নিয়ে কথা উঠছিল। তোর শাশুড়ি নাকি অনেক ইয়াং। কি এই কথা অপর্ণা তোমাকে বলছে? সে না বললে আমি জানবো কোত্থেকে? আমি কি তোর শাশুড়িকে দেখছি কোনোদিন? আচ্ছা বাপ, সত্যি করে কত, তোর শাশুড়িকে আসলে ইয়াং? তা আমার শাশুড়ি ইয়াং থাকলে কি আর বুড়ি থাকলে কি, তোমার তাতে কি যায় আসে? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা তুমি বলো। তুমি নাকি অপর্ণাকে বলছো জন্মের সময় আমার মুখে তুমি মধু না দিয়ে সয়াবিন তেল খাওয়াইছো আমাকে? এই কথা, এইটা একটা বড় ভুল হয়ে গেছে গিয়া, মানে বিগ মিস্টেক। দেখো বাবা, এসব লোক হাসানো কথা তুমি অপর্ণাকে বলবা না। আমার একটা প্রেস্টিজ আছে, বলো আর বলবা না।
আচ্ছা বলো বৌমা, নতুন সংসার তোমার কেমন লাগছে? মা আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ। তবে প্রথম আমি ভেবেছিলাম এই বাসায় আসার পরে মন খারাপ থাকবে, মা বাবাকে খুব মিস করব, কিন্তু খুবই ভালো লাগছে। শোনো বৌমা, এই সংসারে কোনো কিছু যদি তোমার ভালো না লাগে তুমি চট করে আমাকে এসে বলে দিবে, একদম লজ্জা করবে না। হ্যাঁ, আর রবিন যদি কোনো কারণে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন এসে তুমি আমাকে বলবে, আমি ইচ্ছা মতো ওকে শিক্ষা দিয়ে দেব, ঠিক আছে? না, রবিনের সাথে আমার যতই ঝগড়াঝাটি হোক এটা রবিনের বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না। তারা যদি জানতে পারে আমাদের দুজনের বিয়েই হয় নাই তাহলে তারা অনেক কষ্ট পাবে। কি ভাবছো বৌমা? কিছু না, রবিন খারাপ ব্যবহার কেন করবে মা? আমরা তো ভালোবেসে দুজনকে বিয়ে করেছি, খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। না বৌমা, ভালোবেসে বিয়ে করলে মান অভিমানটা একটু বেশিই হয়। এই দেখো না তোমার শ্বশুরকে, কথায় কথায় আমার সাথে খুনসুটি করতে থাকে। মা, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। মান অভিমান না থাকলে ভালোবাসা উপলব্ধি করা যায় না। বাহ বৌমা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আচ্ছা, কফি খাবে? দাঁড়াও, তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসছি। না না না, আপনি কেন যাবেন? আমি থাকতে আপনার কোনো কাজ করতে হবে না। আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি, তারপর চুটি আড্ডা হবে। যাও, আমি ঘুমাবো, ঘুম আসতেছে। উঠো, নিচে যাও। এই কি নিচে যাবো কেন? আমি এখানে ঘুমাবো, যাও তুমি নিচে ঘুমাও। কি বলতেছ? আমি উপরে ঘুমাই না, নামো। উপরে ঘুমাও তো কি হয়েছে? আজকে নিচে ঘুমাও। আর তুমি কোন আক্কেলে আমার বাবাকে গিয়ে বলছো যে আমার মা অনেক ইয়াং, অনেক সুন্দরী? তোমার উদ্দেশ্যটা কি? তুমি যেভাবে আমার গলায় ঝুলছো, তোমার মাকে কি আমার বাবার গলায় ঝুলাবা? রবিন, তুমি এটা কি বললা? তোমার মন মানসিকতা এত নিচু? আমার মন মানসিকতা নিচু, আর তোমার মন মানসিকতা এত উঁচু যে এভারেস্ট জয়ীরাও সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে না। তোমার কি করা উচিত জানো? বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলা উচিত। কি বললা তুমি? নিজের বউয়ের গায়ে হাত দিবা? এই তুমি আমার কিসের বউ? আমি তো এতদিন বলছি, এখন সত্যি সত্যি মাথা ফাটায় দেওয়া উচিত। নিজের বউকে বলে মারবে? ছি 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 ছি। এই নাটক বন্ধ করো তো। তোমার মা যদি এত ইয়াং, এত সুন্দরী হয়, যাও হলিউড বলিউডে গিয়ে তাকে নায়িকা বানাও। আমার বাবার সামনে গিয়ে তার প্রশংসা করবো না। আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললা, এটা কিন্তু আমার ভালো লাগে নাই। সারাক্ষণ ভালো লাগে না, ঝগড়া ঝাঁটি এগুলা। এই তোমাকে না বললাম যে আমি খাটে ঘুমাবো? তো ঘুমাও, একসাথে ঘুমাই। জামাই বউ তো একসাথে ঘুমাইতেই পারে। আসো। আসেন। রবিন, 7 দিনের মধ্যে আমরা চলে আসবো, তাই না? কি ব্যাপার মা, অপরটাকে নিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, তো নানু অপর্ণাকে দেখতে চেয়েছে, সেই জন্য যাচ্ছি। তো দেখাও, ওখানে গিয়ে দেখানোর কি আছে? ভিডিও কলে দেখালেই তো হয়। মা, আপনি আপনার ছেলের কথা শুনেন না তো। ভিডিও কলে দেখা, সামনাসামনি দেখা কি এক হলো নাকি? সেটাই। দেখো মা, আমি এমনিতে একা একা বিয়ে করেছি, কাউকে কিছু জানাতে পারিনি। এখন তুমি অপর্ণাকে নিয়ে নানুদের বাসায় গেলে মামা মামি অনেকে অনেক কথা বলতে পারে। বলবেই তো, একা একা বিয়ে করছো কেন? আমার তো আর সহ্য হচ্ছে না, কেমন নাটকবাজ মেয়ে। আমি ওকে বিয়ে করি নাই, আর সে আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমার বউয়ের পরিচয় দিচ্ছে। দেখ রবিন, তুই এখন আর বাধা দিস না। আমরা যদি এখন না যাই তোর নানু কিন্তু খুব মন খারাপ করবে। মা, না যাওয়ার প্রশ্ন আসছে কেন? আপনি চলেন তো। আর দাম্পত্য জীবনের সুখের জন্য মুরব্বীদের দোয়া খুবই প্রয়োজন। আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। সেটাই, চলো। এই আমরা গেলাম। চলো মা। মেয়ে তো আমার 12টা বাজায় ফেলবে। আবার যাচ্ছি নানুর বাসায়, কি না কি ঝামেলা করে। আল্লাহ।
কি করো বাবা, ঘুমাবো না? ঘুমাবো? তুই ঘুমাস নাই কেন? এই তো ঘুম আসতেছে না, কেমন যেন বাড়িটা খালি খালি মনে হচ্ছে। আমারও ভাল লাগতেছে না রে, অনেকদিন একা একা থাকি নাই। তোর মা ওই রকম একা একা যায় নাই আগে। কি আর করা, ঘুমারে অনেক ভালোবাসিস তাই না? আমিও প্রথম প্রথম তোর মাকে ছাড়া থাকতে পারতাম না, অস্থির লাগতো। অবশ্য তোর মাও আমাকে একা ছেড়ে যায় নাই কখনো। চিন্তার কিছু নাই, এক সপ্তাহের কথা ভুলে গেছে তো। তুই চিন্তা করিস না, আমি তোর মারে সকালবেলা ফোন করে বলবো চলে আসতে। যা ঘুমাইতে যা, আমিও ঘুমাইতে যাই। আরে সকালে চলে আসবে, আমি কথা দিচ্ছি তোকে। যা। কি ব্যাপার মা, অপর্ণা আসেনি? অপর্ণা কোথায়? অপর্ণা আছে, অপর্ণা হারিয়ে যায়নি, ও মোবাইল রিচার্জ করতে গেছে। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই এতবার কেন ফোন দিয়েছিস আমাকে? হ্যাঁ, তোর সমস্যাটা কোথায়? কি ব্যাপার, তোমাদের না এক সপ্তাহ থাকার কথা, আজকেই চলে আসলা যে? এক সপ্তাহ? একদিন থাকাতে তোমার ছেলে আমাকে এতবার ফোন দিয়েছে যে আমার ফোনটাই গরম হয়ে গেছে। আমি আজকে না আসলে আমার ফোনটা তো বাস করতো। তুই ওদেরকে ফোন করে আসতে বলছিস? উফ, ভাবছিলাম একটা সপ্তাহ একটু শান্তিতে থাকবো, সেইটা তুই হইতে দিলি না। নতুন বিয়ে করছিস তো, মেয়ে মানুষ কি জিনিস বুঝিস না। মেয়ে মানুষ হচ্ছে ট্রেনের মতন, একবার হুইসেল বাজানো শুরু করলে ট্রেনের স্টেশন দেখা না পর্যন্ত হুইসেল বাজাইতেই থাকে। এখন তো এই হুইসেল থামবে না। বাবা, বেশি হুইসেল বাজালে কানে তুলা দিয়ে রাখবা, কিন্তু পেটে হুইসেল বাজলে কি দিবা? তুলা দিবা? পেটে তুলা দিতে কে বলেছি? ফ্রিজে তো খাবার রান্না করাই ছিল। হ্যাঁ, ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হতো। আরে ফ্রিজের খাবার গরম করে খেলে কি টেস্ট থাকে? বিয়ের পরে কোনোদিন একটা ছুটি পাই নাই, ভাবছিলাম একটা সপ্তাহ একটু আরামে থাকবো, সেইটা তুই হইতে দিলি না। রবিনের আব্বা, আপনি এইভাবে কথা বলছেন যে মনে হচ্ছে আমি রাত দিন 24 ঘন্টা আপনাকে জ্বালাই। না, সেইটা জ্বালাও না, কিন্তু এই যে এইটা আনো সেইটা আনো, এই দায়িত্ব সেই দায়িত্ব, এইসব মানসিক যন্ত্রণা থেকে তো একটু শান্তিতে থাকতে পারতাম। এই তুমি হাসো কেন? সব দোষ তো তোমার। কি যন্ত্রণা! একটু গেলাম, আপনার কি যন্ত্রণা? যন্ত্রণা তো আমার। আমি ভেবেছিলাম 7টা দিন একটু বেরিয়ে আসবো, একদিনের মাথায় চলে আসতে হলো। যত সব। নতুন বিয়ে করছে তো, যন্ত্রণাটা হয়ে গেছে আমাদের। কি হয়েছে? কি সমস্যা হয়েছে? আমি আসলে খুবই সরি, তোমার সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলছি। কালকে রাত্রে আমার অনেক খারাপ লাগছে, আমি তো ঘুমাইতেই পারিনি। কেন, আমাকে মিস করছো? ঠিক মিস না, মানে ঝগড়াঝাটি করতাম, ভালোই লাগতো। ও মানে আমাকে মিস করো নাই, ঝগড়াঝাটি মিস করছো? তুমি না একদম ঝগড়াটে মেয়েদের মতো হয়ে গেছো, ঝগড়া না করলে ঘুম আসে না। আবার আমার কথা মনে করে রাতে কান্নাকাটি করো নাই তো? দেখো, তুমি ফান করো না, ব্যাপারটা সিরিয়াস। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলছো? ছি 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 রবিন, এই কাজটা কিন্তু তোমার একদম ঠিক হয় নাই। বন্ধুর বউকে তুমি কিভাবে ভালোবেসে ফেললা? তুমি বলো, কাজটা তুমি ভুল করছো না? হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। আমার বন্ধুর বউকে ভালোবাসা ঠিক হয় নাই, আমি আমার নিজের বউকে ভালোবাসবো।
এই রবির বউটা কিন্তু খুব সুইট, তাই না? হ্যাঁ, দেখো না চাটাও কত ভালো বানিয়েছে। হ্যাঁ, তুমি শুধু চায়ের কথা বলছো, যে রান্না করছে আমি তো একদম মুগ্ধ। না, আমি তো মানে পারলে আরো খাই এমন অবস্থা। আর বলো না, আসার পর থেকে আমাকে রান্নাঘরে যেতেই দেয় না। আর সারাদিন ওর সাথে গল্প গুজব করে আমার যে কি ভালো সময় কাটছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে হবে, খুব ভালো একটা বউ পেয়েছি আমরা। কিন্তু একটা কথা ভাবছি, হ্যাঁ, এই বেশ কিছুদিন তো হলো ওর বাবা মাও কোনো খোঁজ নিচ্ছে না। আর তাছাড়া আমাদেরই তো উচিত, তাই না? এখন তো ওরা আমাদের আত্মীয়, ওদেরকে এটা জানানো উচিত, তারপরে ওদের সাথে একটু সম্পর্ক করা উচিত, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আচ্ছা, অপর্ণাকে ডাকো না, আমাদের কাছে তো ওনাদের কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নাই। ওর কাছ থেকে নাম্বার নিয়ে ওনাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে, ডাকো। অপর্ণা, আসছি মা। এসো মা। জি মা। না, একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে তুমি তো এসেছো বেশ কিছুদিন হলো, তাই না? তোমার বাবা মা তো এটা জানেও না যে তুমি আমাদের এখানে এসেছো। আর ওনারা তো আসলে এখন আমাদের আত্মীয়, তাই না? আমাদেরই তো উচিত ওনাদেরকে জানানো এইসব। আমরা তো আসলে ওনাদের টেলিফোন নাম্বার কিংবা কোনো ঠিকানাই জানি না। তুমি কি আমাদের ওনাদের ফোন নাম্বারটা দিবে, একটু কথা বলতাম আমরা? মা আসলে আমি অনেকবার ওনাদের ফোন দিয়েছি, তারা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করছে না। আসলে খুব রেগে আছে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি তো। আচ্ছা, আমরা যদি কথা বলি তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? মা আমার মনে হয় কি আর কিছুদিন পর কথা বলেন, কারণ এখনো তারা রেগে আছে তো, রাগের মাথায় কি না কি বলে দিবে। আমি চাই না আমার জন্য আপনারা অপমানিত হন। ও হ্যাঁ, সেটাও তো ঠিক, তাই না? হ্যাঁ আচ্ছা মা, ঠিক তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে মা। ঠিকই তো বলেছে না, যদি ওর বাবা মা রেগে আমাদেরকে কিছু বলে ফেলে। আমি আর অপর্ণা বিয়ে করেছিলাম, তোমরা তো তখন ছিলে না। বিয়েটা পারফেক্ট হয়নি, আমি বিয়েটা আবার করতে চাই। আসলেই তো, এটা তো মাথায় ছিল না। তোর আবদার আমরা রাখবো, চিন্তা করিস না। ঠিক আছে বাবা, তাহলে কালকে বিয়ের আয়োজন করো। কালকে? কি বলছো? কালকের মধ্যে বাবা মা কিভাবে এত কিছু অ্যারেঞ্জ করবে? না না বৌমা, রবিন যেটা বলেছে ঠিকই বলেছে। এটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। বেশি দেরি করে ফেললে মানুষজন কি তো হাসাহাসি করবে, আমাদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলবে। একদম চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেল, আগামী কালকের মধ্যেই আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। শোনো, তাড়াতাড়ি দাওয়াতের লিস্টটা করে ফেলো তুমি। আমি খুব কাছাকাছি যা। হ্যাঁ, কাছাকাছি যারা, আমি বাবুর্চিকে খবর দিচ্ছি। তুই এতদিন পরে করতে গেলি? দোস্ত, আই এম রিয়েলি সরি। আমি যেটা করছি একদমই ঠিক হয়নি, প্লিজ আমাকে মাফ করে দে। একটা কথা বলবি না প্লিজ, চুপ। ওর সাথে মানে আয়। দোস্ত দেখ, আজকে আমার আর অপর্ণার বিয়ে, আর আমার বাবা মা তোদের সম্পর্কের কথা কিছুই জানে না। যদি তারা জানে না খুব কষ্ট পাবে। তাই আমি বলছি কি দোস্ত, তুই চলে যা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি অপর্ণাকে ভালোবাসি। আমি কেন যাব? আমি কি যাওয়ার জন্য আসছি নাকি? আরে ভাই, অপর্ণা নিজে আমাকে ফোন দিয়ে আনছে, আমি তো না নিয়ে যাব না। আমি বললাম না আমি অপর্ণাকে ভালোবাসি। আমি ছাড়া অপর্ণাকে অন্য কারো হতে দিব না। তুই এখান থেকে যা। সেখান থেকে ফার্স্ট ক্লাস একটা বাংলা সিনেমার নায়ক হইতে পারবি। আচ্ছা, এগুলা বাদ দে। শোন, আমার প্ল্যান সাকসেস হয়েছে, এটাতেই আমি খুশি। প্ল্যান সাকসেস মানে কিসের প্ল্যান? ভাই, তুই অপর্ণাকে ভালোবেসে ফেলছিস, আমি তো এইটাই চাচ্ছিলাম।
দোস্ত আমি তোর কথা কিন্তু বুঝতেছি না, ক্লিয়ার করে কথা বল। আরে ও তোমার বউ না, ও আমার কাজিন। আরে মনে নাই তুই আমার বার্থডে পার্টিতে আসলি, তখন তোকে ফার্স্ট টাইম দেখে এমন ক্রাশ খাইছে, একদম লাভ এট ফার্স্ট সাইট ভাই। কি বলতেছিস? অপর্ণা তোর বউ না, তোর কাজিন? তাহলে কি হবে? আরে ভাই শোন, ওর বাবা মা ওর জন্য বিয়ে ঠিক করছে, তা আমি বিয়ে খাইতে গেছি, দেখি যে ও কাঁদতেছে রুমে বসে বসে। আমি বললাম কি হয়েছে তোর? তখন আমাকে সবকিছু খুলে টুলে বললো। খুলে বলার পর আমি কি করলাম, আমি একটা প্ল্যান বানায় ফেললাম। প্ল্যান বানায় ওকে ওখান থেকে আস্তে করে নিয়ে আসলাম, এরপর তোর কাছে চলে আসলাম। তো তোর অনেক কষ্ট দিয়ে ফেলছি রে দোস্ত, তুই আমার দোস্ত না, তুই আমার ভাই। তাই চল সত্যি ভালো লাগছে না। আর কি বলিস, তোকে অনেক সুন্দর লাগছে। চল ওকে। তুমি এটা কি করছো? তোমাকে একটা থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেওয়া উচিত। তুমি বিয়ের দিন আমার সাথে এরকম বিহেভ করতেছো? তুমি যে আমাকে এতটা ভালোবাসো আগে বলো নাই কেন? রাসেল এসে আমাকে সব বলে দিচ্ছে। ও, তুমি সব জেনে গেছো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমাকে কিন্তু আর বকা দেওয়া যাবে না। ঠিক আছে, বকা দিব না, শুধু আদর করবো।